মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কিছুদিনের মধ্যে বুধবার 7ই মে প্রকাশিত হলো চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যের সম্ভাব্য 10 জনের মেধা তালিকায় নাম রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি হাই স্কুলের ছাত্রী শ্রীপর্ণা মণ্ডলের। বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রীপর্ণা পেয়েছে 488। তবে এবারই প্রথম নয়। শ্রীপর্ণার বাবা জানান, তার মেয়ে বরাবরই মেধাবী ছাত্রী, স্কুলে বারবার প্রথম হয়েছে। মাধ্যমিক পরীক্ষা জেলার মধ্যে প্রথম আর রাজ্যের মধ্যে 11তম স্থান পেয়েছিল। মাত্র 1 নম্বরের জন্য মাধ্যমিক পরীক্ষা রাজ্যের 10ম স্থান পায়নি শ্রীপর্ণা, এমনটাই জানান তার বাবা। স্কুলের প্রধান শিক্ষক মাধবচন্দ্র সাহা জানান, শ্রীপর্ণার বিষয় ছিল বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও অঙ্ক। পরীক্ষা শেষেই শ্রীপর্ণা জানিয়েছিল সে এবার ভালো ফল করবে। শ্রীপর্ণার বাবা পানশিউলি গ্রামের বাসিন্দা সৌম্য মণ্ডল বলেন, শ্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। শ্রীপর্ণা বাড়ির ছোট, বর্তমানে পুরুলিয়া কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক পড়াশোনাও করছে। উচ্চ মাধ্যমিকের পর শ্রীপর্ণা জয়েন্ট ও নিট পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষাও দিয়েছে। সেসব পরীক্ষায় আশা অনুরূপ হয়েছে বলেই জানিয়েছে সে। বর্তমানে কৃষি কাজ করে সংসার চালায় শ্রীপর্ণার বাবা। মেয়ের স্বপ্ন পূরণ হোক, সেটাই তার একমাত্র লক্ষ্য। শ্রীপর্ণার এই সাফল্যে খুশি পরিবার, পরিজন এবং পাড়া প্রতিবেশী সকলে। ভালো লাগছে, তবে মনে হচ্ছে একটু হলে ভালো হতো। একটু নাম্বার এক্সপেক্ট করেছিলাম। কত নম্বরে আশা করেছিলে? টোটাল কত নম্বরে আশা করেছিলে বা কত নম্বরে অ্যান্সার দিয়েছিলে? অ্যান্সার তো সবই ফুল মার্কসে দিয়েছিলাম, তবে আশা করেছিলাম 90, মানে 490-এর উপরে পেতাম মনে হচ্ছে। এই যে 488, এই নাম্বার পেয়ে তুমি খুশি কতটা? খুশি হয়েছি, তবে যেটা বললাম আর একটু ভালো হলে ভালো হতো। 90-এর উপর উঠলে ভালো হতো, 490-এর উপর। খুশি তো ওটাই, কারণ মাধ্যমিকে ও 1 নম্বরের জন্য র্যাঙ্ক করেনি, মানে র্যাঙ্ক বলতে ওই মানে 10ম স্থানে আসতে পারেনি, সেই আফসোসটা ছিল। সেই আফসোসটা যা হোক, এটাতে কিছুটা মেকআপ হলো। আর আমরা আশা করেছিলাম যে আরও একটু হয়তো 6 বা 7, 5 এরকম র্যাঙ্ক হবে। যে দেখ, নাম্বার হয়তো পুরো ভুল হয়েছে। ও মানে পড়াশোনা করতে বলতে মানে খাওয়া চান এটা বাদ দিয়ে মনে হয় ও সবসময় পড়তো। মানে ওকে আমি বলতাম, তুই যদি খারাপ রেজাল্ট করিস, কারণ আমরা তোকে কিছু বলবো না, কারণ তুই 100% দিছিস, পড়াশোনা করে 100% দিচ্ছিস, তার থেকে কী আর বলবো। এটাই খুশি। আর আরেকটা জিনিস, এত বাধা মানে বার্ডেনের মধ্যে তো এত বাধা সত্ত্বেও যে রেজাল্ট করেছে, ঠিক আছে। তারপরে সাহায্য করেছে, যেমন আমাদের আর কি ওই গৌতম ঘোষ, যেটা আমাদের অঞ্চল সভাপতি, বাপন, এটা সত্যি খুশি আছে। বাপন তো একটা দোকানকে করে দিল, গৌতম বা বাপন যা হোক, একটা দোকানকে মানে অসিত মাস্টার দোকানটা তো মানে করে দিয়েছিল যে শ্রীপর্ণা যা নেবে, এমনকি একটা যদি কলমের নিব নেও, সেটাও ওর একটা খাতা আমরা পয়সা দেবো। এবার খুব হেল্প করেছে আমাদের গ্রামে। স্বপন পাল খুবই হেল্প করেছে। এই যে আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল, এরপর উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে 10ম স্থান অধিকার করেছে, কেমন লাগছে? ভালো লাগছে। কি আশা করেছিলেন মেয়ের কাছে, কেমন হয়েছে? ঠিকই আছে। মেয়ে কতক্ষণ পড়াশোনা করতো? মেয়ে তাও 10 ঘন্টা তো করতে। টিউশন কতগুলো ছিল? টিউশন বেশি ছিল না, ও বাবাই পড়াইতো, স্কুলে স্যাররাও সাহায্য করেছে।